আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, আজকের ভিডিওতে আমরা এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করব যা হয়তো আমরা প্রতিদিনের জীবনে অবহেলা করে যাই, কিন্তু এগুলো যদি আমরা আমল করি তাহলে আল্লাহর ইচ্ছায় আমাদের ঘরে বরকত, রহমত ও রিজিকের দরজা খুলে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের ভিডিওর বিষয়, রান্না করার সময় মহিলাদের করণীয় ৩টি বরকতময় কাজ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। রান্নার মতো সাধারণ কাজের মধ্যেও আল্লাহ তাআলা মহিলাদের জন্য রেখেছেন অপরিসীম সওয়াব অর্জনের সুবর্ণ সুযোগ। আপনি বা আপনার মা, স্ত্রী বা বোন কি রান্না করার সময় আল্লাহর নাম স্মরণ করেন? আপনার উত্তর কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। চলুন তাহলে দেরি না করে শুরু করি আজকের আলোচনায়। রান্নার শুরুর আগে বিসমিল্লাহ বলা। রান্নার শুরুর আগে বিসমিল্লাহির রহমানির রহিম বলা এটি একটি ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী আমল। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ বলে না সে কাজ বরকতহীন হয়। মুসলিম। রান্নাঘরের একটি বড় কাজ। যখন একজন মহিলা ভালো মন নিয়ে পরিবারের জন্য রান্না করতে যান এবং আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করেন, তখন আল্লাহ তার হাতে বরকত দান করেন। খাবার শুধু পেট ভরায় না, বরং হৃদয়ে শান্তি আনে এবং ঘরে সুখ সমৃদ্ধি ডেকে আনে। রান্নাঘরে প্রবেশের আগে বা চুলা জ্বালানোর সময় উচ্চারণ করুন বিসমিল্লাহ। রান্নার উপকরণ হাতে নেওয়ার সময় মনে মনে বিসমিল্লাহ বলুন। দেখুন, একটা ছোট শব্দ, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে সীমাহীন রহমত। আপনি কি প্রতিদিন রান্না শুরু করার আগে বিসমিল্লাহ বলেন? কমেন্টে জানাতে ভুলবেন না। রান্নার সময় জিকির ও দরুদ শরীফ পাঠ করা। রান্না করার সময় অনেকেই গান শোনেন বা গল্প করতে থাকেন, অথচ এই সময়টা দারুণভাবে কাজে লাগানো যায় আল্লাহর জিকির এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠের মাধ্যমে। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সহিহ মুসলিম। সুবহানাল্লাহ অর্থাৎ পাক আল্লাহ, আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, আস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। দরুদ শরীফ। রান্নার সময় যখন হাত ব্যস্ত থাকে, জিহ্বা তখন ফাঁকা থাকে। এই ফাঁকা জিহ্বাকে জিকিরে ব্যস্ত রাখলে প্রতিটি মিনিট হবে নেকির খাতায় লিখিত সওয়াব। ভাত ধোয়ার সময় মনে মনে আলহামদুলিল্লাহ, তরকারি কাটার সময় সুবহানাল্লাহ, হাঁড়িতে নাড়ার সময় আস্তাগফিরুল্লাহ, মাঝে মাঝে দরুদ শরীফ। আপনি কি রান্না করার সময় জিকির করেন? আজ থেকেই চেষ্টা করুন ইনশাআল্লাহ। কমেন্টে লিখুন কোন জিকিরটি আপনি বেশি করতে চান। রান্না শেষ হলে দোয়া করা ও পরিবারের জন্য নিয়ত ঠিক রাখা। রান্না শেষ হওয়ার পর অনেকেই শুধু স্বস্তির নিঃশ্বাস ফেলেন, আলহামদুলিল্লাহ শেষ হলো। এই মুহূর্তটিও হতে পারে এক বিশাল সওয়াবের দরজা। হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো নিয়ামতের পর আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তার দেওয়া সেই নিয়ামতের বরকত বাড়িয়ে দেন। মুসনাদ আহমদ। আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। উচ্চারণ, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্নার। অর্থ, হে আল্লাহ, আপনি আমাদের যে রিজিক দিয়েছেন তাতে বরকত দিন এবং আমাদের জাহান্নামের আযাব থেকে বাঁচান। নিয়ত ঠিক করা। মহিলারা যখন রান্না করেন তখন মনে করতে পারেন, আমি আমার পরিবারের জন্য এই কাজ করছি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য। এতে করে এই সাধারণ রান্নার কাজটিও এবাদতে পরিণত হয়। আপনারা কি রান্না শেষে দোয়া করেন? যদি না করেন আজ থেকেই শুরু করুন। কমেন্টে জানাবেন কোন দোয়াটি আপনি মুখস্থ করবেন। দেখলেন প্রিয় দর্শকবৃন্দ, রান্না করার মতো সাধারণ কাজও হতে পারে সওয়াব অর্জনে একটি মহান ইবাদত, যদি আমরা শুধু নিয়ত ঠিক করি এবং আল্লাহর নাম জপতে থাকি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, দ্বীন ইসলাম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন যেন অন্যরাও উপকৃত হয়। আসুন শেষ করি একটি ছোট দোয়া দিয়ে। রব্বিগ ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ারহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। অর্থ, হে আমার প্রভু, আমাকে এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন এবং তাদের প্রতি দয়া করুন যেভাবে তারা শৈশবে আমাকে লালন করেছেন। আল্লাহ আমাদের ঘরে বরকত দান করুন এবং নারীদের পরিশ্রমকে কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।